ফাঁসি রশি গলায় নিয়েছি, দেশ ছাড়িতে আমরা। সুতরাং আমাদেরকে চোখরাঙ্গানোর কথা বলিও না। বাংলাদেশ শাসন করবে বীর পুরুষেরা, কাপুরুষ বাংলাদেশ শাসন করবে না ইনশাআল্লাহ। আমরা অন্যায় করব না, ভোট ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে আমরা দেব না, এবং কেউ যদি চেষ্টা করে অবশ করে দেওয়া হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের ওয়ার্ড সভাপতি সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান মুজিবুর রহমান ভাই, বিশেষ মেহমানবৃন্দ, আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের বন্ধুরা বলেছিলেন প্রথম অবস্থায় জামাত ইসলামী 2% কি 5% ভোট আছে, তারা সর্বোচ্চ 10টা সিট পাবে, আর বাকি 290 সিট আমরা পাবো, আমরা বড় দল। আপনাদের কি মনে আছে? এখন কি বলে? না, আলহামদুলিল্লাহ। এখন তারা দিনের বেলা টোটো করে ঘুরে বাড়িতে আসি দেখে তার বেগম জামাতের পাল্লা মার্কা হইয়া গেছে। আলহামদুলিল্লাহ। কথা কি ঠিক? সারা দেশের মতো নোয়াখালী তো জায়গায় জায়গায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহিলাদের উপর বাধা দেওয়া হচ্ছে, বাধা দিচ্ছে। আমাদের মহিলারাও আলহামদুলিল্লাহ যোগ্যতার সহিত প্রতিবাদ করে যাচ্ছে। এটা কিসের আলামত? বিজয়ের আলামত। কিয়ামতেরও আলামত আছে, আবার বিজয়েরও আলামত আছে। কথা কি ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বিজয়ের আলামত দেখা গেছে। বিজয়ের আলামত দেখা গেছে, বিজয় শুরু হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের বিজয় হয়েছে। আমরা মনে করেছিলাম আমরা বিজয় লাভ করব, কিন্তু এত বিপুল ভোটে বিজয় লাভ করব আমরা বুঝি নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে পাখি সংরক্ষণ আইন আছে, পাখি মারা যাবে না, সেখানে ছাত্র শিবির মারাটাকে তারা ফরজ মনে করেছিল। কথা কি ঠিক কিনা? সেই ইউনিভার্সিটি 5 গুণ ভোট বেশি পেয়ে ছাত্র শিবির বিজয় লাভ করেছে, আলহামদুলিল্লাহ। গকসু নির্বাচন, গকসু সেটা গণ বিশ্ববিদ্যালয়, লজ্জাজনক হার হয়েছে। ওই 290 সিটের সংগঠন, কত সিটের? 290 সিটের সংগঠন, সেখানে বিবি প্রার্থী ভোট পেয়েছে মাত্র 1টি ভোট পেয়েছে, নির্লজ্জভাবে পরাজিত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরপরে রাকসু নির্বাচন তো দেখলো তারা আবার বলতে শুরু করেছে ওইটা তো ছাত্র আন্দোলন, ওটা তো ছাত্র শিবিরের নির্বাচন, ওটা তো কলেজ ইউনিভার্সিটি নির্বাচন, ওইটা গ্রামে গঞ্জে আসবে না। আলহামদুলিল্লাহ গ্রামে গঞ্জে আসছে না, আসে নাই। সুতরাং তোমরা ওইভাবে স্বপ্নে থাকো, আমরা কাজ করে যাই ইনশাল্লাহ। এখন তারা চিন্তা করেছে ভোটে তারা হবে না, কি করতে হবে? কেন দখল করতে হবে? কথা কি ঠিক? আমাদের আমির জামাত ঘোষণা করেছেন আমরা অন্যায় করব না, ভোট ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে আমরা দেব না, এবং কেউ যদি চেষ্টা করে অবশ করে দেওয়া হবে। কারা কারা রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা, শুধু বিজয় আমরা দেখছি না, বিজয়ের পরবর্তী আমরা কারবার দেখছি। সেটা হলো এই, আমরা যখন ইসলামী দলগুলোকে আরো আগ থেকে চেষ্টা করেছিলাম ঐক্যবদ্ধ করার জন্য, তারা বলতো জামাত ইসলামী কোনো ইসলামী দল নয়। কথা কি ঠিক? আমরা যে পথ দিয়ে হাঁটতাম সে পথ নাকি অপবিত্র হইয়া যায়, আমরা যে চেয়ারে বসতাম সে চেয়ারও নাকি অপবিত্র হইয়া যাইত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে সবাই। এখন বলতে পারেন কিসের আলহামদুলিল্লাহ? সকল ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ, আমরা বিপদও আলহামদুলিল্লাহ, আমরা পুরস্কারও আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আমাদের ওই বন্ধুদের যারা আমাদের হাঁটা চলাকে অপবিত্র মনে করতো, তাদেরকে জিজ্ঞাসা করা হলো আপনারা কি ঐক্যবদ্ধ হচ্ছেন ইসলামী দলগুলো? জি। কার নেতৃত্বে? ওনারা অবলীলা ক্রমে বলেছেন যেহেতু বাংলাদেশে জামাত ইসলামী বড় দল, তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। এটা কি বিজয়ের আলামত নয়? আলহামদুলিল্লাহ তারা ওইটাও ভাঙার চেষ্টা করতেছেন, মনে হয় না পারবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বলতে চাই, যেটা আমাদের দায়িত্ব, আপনারা সবাই ওয়ার্ড সভাপতি, তাই না? ভোট কেন্দ্রগুলো কোথায়? আপনাদের কাছে। ভোট কেন্দ্রগুলো কোথায়? আপনাদের কাছে। আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ, আমাদের শ্রমিক সমাজ এক যদি হয়, ওই ভোট কেন্দ্র কি তারা দখলে নিতে পারবে? ভোটারও আমাদের, মহিলারাও আমাদের, ছাত্রও আমাদের, শ্রমিকও আমাদের। তাদের কি? তাদের তো সন্ত্রাস, তাদের তো হলো চাঁদাবাজ, তাদের হলো কি? দর্শক। ওইটা মোকাবিলা করব আমরা ইনশাআল্লাহ।
বাংলাদেশের 98% মুসলমানের দেশ। এই দেশে যারা বলে আমরা শরীয়ত মানি না, তাদের রাজনীতি করার অধিকার এই দেশে নাই। যারা বলে আমরা নাকি রেজাকার, কি কথা কি ঠিক? তোমরা কি 24 বছর আগে বুঝো নাই আমরা রেজাকার? নির্লজ্জ! 24 বছর আগে আমরা যদি তোমাদের বন্ধু হইয়া থাকি, আর 24 বছর পরে রেজাকার হয় কিভাবে? এইসব কৌশল এখন জনগণ বুঝে। এই রেজাকার বলে একটা গোষ্ঠী ভারতে পালিয়ে গেছে, তোমরা কোথায় পালাবা তার চিন্তা করো। ওই ঠিকানা বাইর করে দাও। ওই ঠিকানা বঙ্গোপসাগর অথবা লন্ডন। লন্ডন তো যে লোক চলে গেছে, আমরা তো দেশ ছাড়ি যাই নাই, গেছি ফাঁসি রশি গলায় নিয়েছি, দেশ ছাড়ি নেই আমরা। সুতরাং আমাদেরকে চোখ রাঙানোর কথা বলিও না, আমাদেরকে দেশ ছাড়ার কথা বলিও না। তোমরা মুসলেখা দিয়ে চলে গেছো দেশ ছাড়ি, যে আমি আর রাজনীতি করিব না। যারা রাজনীতি করবে না, মুসলেখা দেয়, তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই, নাই, নাই। বাংলাদেশ শাসন করবে বীর পুরুষেরা, কাপুরুষ বাংলাদেশ শাসন করবে না ইনশাআল্লাহ। কি ঠিক আছে? কে দেশ শাসন করবে? বীর পুরুষ, যারা মরতে জানে, মরতে পারে, আয়নাগর জয় করতে পারে, ব্রাসফায়ার জয় করতে পারে, গুমকে জয় করতে পারে, হত্যাকে জয় করতে পারে, যারা মৃত্যুকে জয় করতে পারে, তাদের পক্ষে বাংলাদেশ শাসন করা সম্ভব। যারা দেশ ছেড়ে পালিয়ে যায় লন্ডনে, ভারতে, তাদের জন্য এই দেশ আর নাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কেন্দ্রগুলো কি রক্ষা হবে? পারবেন? তারা তো চিন্তা করছে ভোট আর তারা পাবে না, শুধু দখল করে যতটুক নেওয়া যায়। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট ডাকাতি করব না, কাউকে করতে। এই জন্য কি শক্তি লাগবে? ওই শক্তি কি আমাদের আছে? কি মনে হয় সামনের পার্লামেন্ট কি কোরআনের পার্লামেন্ট নাকি? ইনশাআল্লাহ আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। আগামী সরকার ইসলামের সরকার। কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।